এমটা কিন্তু আমাকে টান দিয়ে ওভারটেক করলো। সামনে ট্রাক। এমের যে বিল কোয়ালিটি, এমের বিল কোয়ালিটির থেকে ডেমনের বিল কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক ডেমন আর কি কাস্টমারদের যে ভ্যালুটা বুঝতেছে, আর ওরা মানে ব্র্যান্ডের নামে সবাইরে ভাঙাই খাইতেছে। এই হলো আমি পার্থক্য বুঝলাম, তাছাড়া তেমন কোনো পার্থক্য নাই আমার কাছে। খুবই কম, মানে এটা আমি স্যাটিসফাইড না। যখন আমি এই বাইকটা রাইড করার শেষে এই বাইকটা রাইড করছি, এটা ধরা মাত্রই মনে হইতেছে আমার স্পিড বেশি দিতেছে এটা আমারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। একটা জিনিস আপনাদের শেয়ার করি, আমি না এই ডেমনটা এখন চলাইতে পারতেছি না নেওয়ার পরে। হ্যাঁ, কারণ এতক্ষণ যাবত আমি একটু এমটা রাইড করছি, আর এমটা রাইড করার পরে হুট করে যখন ডেমনটা ধরছি, বাইকটা মানে রাইড করতে পারতেছি না। মানে ধরলে মনে হয়েছে কি পাওয়ার ভাই, মানে পিক আপ আমি রেস দেওয়ার আগে মনে হইতেছে যে রেসটা মানে গাড়ি আমি যা চাইতেছি আমার চর থেকে বেশি গতি দিতেছে আমাকে, এরকম ফিল হইতেছে আর কি। আচ্ছা, এই রোডটা অ্যাভয়েড করি। আর মূলত আজকের ভিডিওটা হচ্ছে যে এই R15M আর জিপিএক্স ডেমনের ভিতরে একটা আনলিমিটেড কম্পেয়ারিং হবে আজকে। যে ওভারঅল সব ধরনের কম্পেয়ার দিব, টানে যেভাবে বলেন আর কি, সব দিক দিয়ে কম্পেয়ারিং করবো আজকে। তো এই রাস্তাটা পার হয়ে হাইওয়েতে যাই, দেন ব্যাক করতেছি ভিডিওতে। 2 hours later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো ফাইনালি হাইওয়েতে চলে এসেছি, বাট এখন হাইওয়ের নাম শুনলে বর্তমান অনেক ভয় করে। মানে রিসেন্টলি আমাদের এক পরিচিত ভাই ব্রাদারের সাথে যে ঘটনাটা ঘটলো, তারপর থেকে এই রোডে কিন্তু হয়েছে শিবরামপুর বাজারে, অনেকে হয়তো বা চিনবেন, আমাদের সাকিব ভাইয়ের ছোট ভাই। ওই ঘটনাটা ঘটার পর থেকে না মানে প্রচুর ভয় করে এই রোডে গাড়ি চালানো। এই ফার্স্ট টাইম আমি আসলাম এই রোডে ওই ঘটনা ঘটার পরে। তো এমটা কিন্তু আমাকে টান দিয়ে ওভারটেক করলো। যত যাই হোক ভাই, এম কোনোদিনও পারবে না। আমি রিসেন্টলি এতক্ষণ এম চলাইতেছিলাম, হ্যাঁ, চালানোর পরে দেন আমি যখন ওই এই বাইকটা ধরছি, ধরার পরে মনে হয়েছে ভাই আমার যা আমি আশা করে পিক আপ দিয়েছি আমি তার থেকে বেশি টান পাইতেছি। মানে এত ওভার লাগতেছে আমার এটা টান। ভাই এরা কেন হাইওয়েতে, এদের জন্যই মানে এত সব বড় বড় ঘটনাগুলো ঘটতেছে। তো যাই হোক, কম্পেয়ারিংয়ের কথা এসছি, কম্পেয়ারিংয়ের কথাটাই বলি যে এম পিছনে আছে। যাই হোক, টানাটানি তো করবো না, যেটা বলতেছি আর কি, যে কম্পেয়ারিং যদি আর কি করি। ভাই এম টান দিছে কি, আমি দুইটা বাইকের আমি পার্ট বাই পার্ট, একবার ওই বাইকে আমি যাব, আবার এই বাইকে আইসা, দেন আমি দুইটা বাইকে আজকে টান দিব। টান দিয়ে দেখাবো 100 পর্যন্ত উঠতে কোন বাইকে কত সেকেন্ড লাগে। সামনে ট্রাক, স্লো করাই ভালো। তো যেটা বলতেছিলাম যে আমি একবার ওই বাইকে যাব, দেন এই বাইকে আসবো, আমি সামনে যাই দাঁড়াবো, দাঁড়ানোর পরে দুইটা বাইক আমি টান দেব, টান দিয়ে দেখবো যে
এক একটা করে আমি এক 1 বাই 1 করে আর কি টান দিব যে 0 to 100 কোন বাইকে কত সেকেন্ডে ওঠে। আর অবভিয়াসলি ভাই এটা নিয়ে আপনাদের আলাদাও কিছু বলার নাই যে কোনটা টপ বেশি কোনটা টপ কম। আর দ্বিতীয়ত আর একটা বিষয় যে কম্পেয়ারিংয়ের কথায় আসলে ওইটার দাম বেশি এটার দাম কম। একজন আমারে কমেন্ট করলো ওইটার নাকি দাম দিয়ে নাকি 2-3টা বাইক কিনা যাবে আর কি। ভাই তুমি ওইটার দাম দিয়ে এই বাইকের পাওয়ারটা কিনো আগে, দেন তারপরে তুমি আসো বলো যে এই বাইক মানে ওই বাইক এত ভালো আর কি। হ্যাঁ সব বাইক ওইটারই সুবিধা অসুবিধা আছে, এটারও সুবিধা অসুবিধা আছে, সুবিধা অসুবিধা নিয়েই কিন্তু বাইক কোনোটাই পারফেক্ট হবে না। বাট এটা আমি তেমন অসুবিধার কিছু পাইনি এটা মনে আমি। বাট এমনিও দেখলাম কয়েকটা জিনিস আছে যা একটু আমার কাছে আনস্যাটিসফাইড লাগে। আর একটা জিনিস কম্পেয়ারিংয়ে মেন আসে যে বিল কোয়ালিটি। একটা জিনিস আজকে আমি খেয়াল করলাম ওই বাইক থেকে যে ওইটার কিটগুলা ভাই প্রচুর স্লিম প্রচুর পাতলা, মানে ওই দিক দিয়ে দেখলে এটার বিল কোয়ালিটি ভালো এমের থেকে আর কি। এমের যে বিল কোয়ালিটি এমের বিল কোয়ালিটির থেকে ডেমনের বিল কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগছে অনেক। তো এই দিক দিয়েও আর কি এম ডেমনের সাথে যায় না ভাই, মানে এই বিল কোয়ালিটির দিক দিয়ে। কারণ যদি একটা বাইক থেকে ভাই 7 লাখ বা 6 লাখ যাই হোক 3 লাখ টাকা কম বেশি প্রাইস বা 2 লাখ টাকা, তো 2 লাখ টাকায় শুধু কি কুইক শিফটার আর ওই ওরে বাইরে রাস্তার কি অবস্থা। আমি জাস্ট একটা বাইকে কুইক শিফটার দিয়ে দিলাম আর ওইটাকে কি বলে স্লিপার ক্লাস দিয়ে দিলে কি হয়ে গেল যে দুইটা জিনিসের কি 2 লাখ টাকা দাম। এরা ব্র্যান্ডের উপরে ভাঙাই খায় কাস্টমারদের, আর ডেমন আর কি কাস্টমারদের যে ভ্যালুটা বুঝতেছে আর ওরা মানে ব্র্যান্ডের নামে সবাইরে ভাঙাই খাইতেছে। এই হলো আমি পার্থক্য বুঝলাম, তাছাড়া তেমন কোনো পার্থক্য নাই। 2 hours later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো হাইওয়ের পাশে এই জায়গায় এসে 2টা গাড়ি নিয়ে দাঁড়াইলাম। তো কম্পেয়ারের আর কিছু কথাবার্তা আপনাদের সাথে বলি। এখন আসে 2টা বাইকের মিটার নিয়ে। তো এই জায়গা আছে এমের মিটার, স্পিডোমিটার। এটাই মিটারে অনেক টেকনিক্যাল অনেক কাজবাজ আছে, অনেক কিছু আছে। দেন এই জায়গায় 3টা বাটন আছে এই চাপায়, এই বাটন দিয়ে মূলত এই সব মিটারের যত কাজবাজ আছে সব এই 3টা বাটন দিয়ে পরিচালনা করা হয়। দেন এই চাপায় আছে 5 লাইট ইন্ডিকেটর হর্ন, আর এইখানে একটা সুইচেই রান স্টার্ট বাটন অ্যান্ড স্টপ বাটন ইঞ্জিন কিল সুইচ আর কি। আর এই জায়গায় ইমার্জেন্সি হ্যাজারটা দেওয়া আছে। তো এই হচ্ছে বাটন চাপার অবস্থা আর মিটার। তো মিটারের 2টা গ্রাফিক্স, শুধু এই সাদা হয় আর কালা হয়, দেন তাছাড়া আর কোনো গ্রাফিক্স নাই। আর টুকটাক অন্যান্য কিছু কাজবাজ আছে। আর এখন আসে এই সাইডে ডেমনের মিটারে। তো এই হচ্ছে ডেমনের একটা মিটার, যেটা বাংলাদেশের সবচেয়ে কালারফুল একটা মিটার বলা হয় এই মিটারকে। আর হ্যাঁ এটাও টাচে কাজ করে, জাস্ট এইখানে আর এইখানে চাপ দিলে এই 2 জায়গা থেকে এই মিটারটা টাচে কাজ করে। আর এটাও অনেক কিছু শো করে মিটারে। তো এই হচ্ছে 2টা বাইকের মিটারের পার্থক্য। বাট মিটার দেখতে আমার কিছু কিন্তু ডেমনের মিটারটা অনেক গর্জিয়াস লাগে, সুন্দর লাগে। বাট এটা হ্যাঁ বড় করছে অনেক কিছু, টেকনিক্যালি অনেক কিছু আনছে। বাট এটাও আছে, এটা টাচে কাজ করে, এটাও যে একবারে খারাপ তা না। আর 2টার ভিতরে একটা জিনিস আমি রাইড করে যেটা পাইলাম, এই বাইকটা রাইড করলে এটা যখন ইঞ্জিন হিট হয় 88-তে যায়, ফ্যান চলে, সেইটাও ভালো। বাট যখন টেম্পারটা নামবে ওই জিনিসটা কিন্তু অনেক সময় নেয় নামতে। আর এই বাইকটা যখন নাকি আমি রাইড করব, যখন এটা টেম্পারটা হাই হয়ে যায় এটা কিন্তু টেম্পারটা নামতে সময় লাগে না। এটাও 88 পর্যন্ত গেলে ফ্যান চলে, ফ্যান চলা শুরু করে দেয় 85 পর্যন্ত গেলেই বা 80-র উপরে গেলেই ফ্যান চলা শুরু করে দেয়। দেন যখন নাকি আমি গিয়ার আপ করব, বাইকটা একটু রাইড করব 3-4 গিয়ারে দিয়ে, যখন নাকি একটু রাইড করলে এটা কিন্তু 5 মিনিটও সময় লাগে না, 2-3 মিনিটের ভিতরে কিন্তু টেম্পারটা আবার 70-এর নিচে নামে আসে, 70 বা 74 এরকম নামে আসে। আর এটা কিন্তু দেখেন আমি রাইড করে আইছি, এটা কিন্তু এখনও 80 ডিগ্রি দেখাইতেছে, গাড়ি অফ আছে, সহজে নামতেছে না। আর এটা কিন্তু
এই যে 73-74 এরকম করতেছে। এটা রাখার সাথে সাথে এই পর্যন্ত আস্তে আস্তে এটা নামে গেছে একবার হিট হওয়ার পরে। এই বিষয়টা আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগলো, মানে এটার তুলনায় এটার কাছে এটার কুলিং ফ্যান বা এটার কুলিং সিস্টেমটি কিন্তু দুইটাই প্রায় একই, বাট এটা আমার কাছে বেশি ভালো লাগছে কারণ এটা অনেক দ্রুত মানে ইঞ্জিনটা ঠান্ডা করতে সক্ষম হয়, বাট এটা কিন্তু অতটা দ্রুত ইঞ্জিনটা ঠান্ডা করতে পারে না। এখন এটা 79, এটা খুবই স্লো ঠান্ডা হইতেছে, বাট এটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। তো এই জিনিসটা এই দুইটার ভিতরে আরেকটু আমার কাছে ভালো লাগছে। আর লুকের দিক দিয়ে আমি কমফোর্ট তো বলছি, এটা একটু হাতে পেন হয়, এটা হাতে আমার কম পেন হয় বাইকটা রাইড করলে। আর জাস্ট এই সামনের লুক, সামনে এইটারও কিন্তু ডেমনেরও এইখানে আর এইখানে দুইটা ডিআরএল দেওয়া হয়েছে, খুবই সুন্দর ডিআরএল। আর ডিআরএল কিন্তু এটা স্টিকার করে রং করা হয়েছে, মানে রং বলতে স্টিকার করা হয়েছে, দুইটা মানে মক্সির লাইন দেওয়া, তো এই কারণে আর কি। আর এইখানেও কিন্তু দুইটা প্রিমিয়াম আর সুন্দর ডিআরএল দেওয়া হয়েছে। আর মাঝখানে একটা এলইডি প্রজেক্ট লাইট আর কি, যেটা ইগনিশন দিলে আর কি এই লাইটটা জ্বলে ওঠে। এই হচ্ছে এটার হেডলাইটের বিষয়টা, শুধু একটাই এখানে লাইট ইউজ করা হয়েছে। আর এই ডেমনে কিন্তু একবারে R1M এর মতো নিচে লাইট ইউজ করেছে। এটা কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, কিন্তু এটার তুলনায় এটা সামনে থেকে দেখতে অনেক ভালো লাগে সব থেকে বেশি। আর ব্রেকিং আমার কাছে এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, দুইটা একই। আর দুইটা যদি হলার বা সাউন্ডের কথা বলি, ডেমনের সাউন্ডটা কিন্তু মারাত্মক। আমার কাছে মনে হয় যে একবারে একটা এক্সজস্ট লাগে আমি বাইকটা চলাইতেছি গিয়ার আপ করে বাইকটা রাইড করলে। তো এটার মাফলারটা দেখেন কি সুন্দর, মানে দেখতে একটা ভাইব মনে হয় যে হলার লাগানো। আর এটা একটু চেকুন করছে আর কি, এটা দেখতে আবার একটু অন্যরকম লাগে। বাট হ্যাঁ, লুকের দিক দিয়ে আমার কাছে ডেমনই সবসময় সেরা লাগে, ডেমনই ভালো। আর পিছনের ব্যাকলাইট যদি বলি, আমার মতে ভাই বাংলাদেশের সবচেয়ে সুন্দর ব্যাকলাইট এই জিপিএক্স ডেমনের। এটা মোটামুটি কমেন্টের বললেও সবাই ওইটাই বলবে। আর এটার যে ব্যাক প্যানেলের এই জিনিসটা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ভাঙে যায় বা হয়ে যায়, তো এটারও কিন্তু এখানে ধরা যায়। বাট বলছিলাম না যে এটা অনেক নরম, বাট এটাও কিন্তু অনেক নরম। আর এইটার বিল কোয়ালিটির থেকে এটার বিল কোয়ালিটি আমার কাছে অনেক খারাপ মনে হয়েছে, কারণ কিটগুলো ভাই অনেক পাতলা দিছে, কিভাবে নড়তেছে। তো এই হচ্ছে দুইটা বাইকের বিল কোয়ালিটি। আর আদারওয়াইজ যা দেখানোর তো বললামই, এটা আগেও একটা ভিডিওতে বলছি আর এখানেও বললাম যে আর টানের দিক দিয়ে এটা আমার কাছে খুবই কম, মানে এটা আমি স্যাটিসফাইড না। যখন আমি এই বাইকটা রাইড করার শেষে এই বাইকটা রাইড করছি, এটা ধরা মাত্রই মনে হইতেছে আমার স্পিড বেশি দিতেছে এটা আমারে। তো এই কম্পেয়ার যতই করো ভাই ততই কম্পেয়ার হবে। মানে এটা একটু 2-3টা জিনিস এক্সট্রা অ্যাড করার জন্য কিন্তু জাস্ট এটার আমার মনে হয় এটার দাম বাড়াইছে। তাছাড়া অন্য ব্যতীত, মানে এটা ব্যতীত এটার মাইলেজ মনে হয় একটু বেশি, মানে এইগুলা ব্যতীত আমার কাছে দুইটা বাইকের ভিতরে মানে তেমন কোনো মানে জিনিস এক্সট্রা মনে হয় না যে এই বাইকে আরও এক্সট্রা কিছু আছে। বা এটার তুলনায় কিন্তু আমার কাছে ডেমনই ভালো লাগছে, যে ডেমনের আর কি মানে একটু বেশি লাগছে সব দিক দিয়ে আর কি, মানে ওই পাওয়ার বা মোটামুটি আরও যা হয়, জাস্ট মাইলেজ আর ওই 2-3টা এক্সট্রা জিনিস আর কি, এটা একটু বেশি এই পার্থক্য। তো আমি এখন এই বাইকটা আর কি রাইড করব, দুইটা বাইকে আমি, একটা এখানে থাকবে, আমি রাইড করে আসব। আর রাইড করার পরে আমি দেখাবো আপনাদের যে একটা কোনটা 100 মারতে কতটা সময় লাগে, কোন বাইকটা কোনটায় কতক্ষণ লাগে 0 to 100 উঠতে। তো আমি জাস্ট একটা স্টপওয়াচ ধরে দেখাবো, গাড়ি নাই আমি টানটা শুরু করি। তো জাস্ট দেখাইলাম। এটার আমি একটা কাজ করছি, এটা কিন্তু আমি ট্র্যাকশন যে কন্ট্রোল মানে কুইক শিফটার, আমি কিন্তু কুইক শিফটারের পুরোপুরি ফায়দা নিছি এটা থেকে। মানে আমি ক্লাচ ধরেই নেই বলা গেলে, আমি ক্লাচ ধরা ছাড়া বাইকটা রাইড করলাম বা টান দিছি। এটার ভিতরে মানে
যাতে একটা মিনিটও আমার লস না হয়। জাস্ট আমি 100টা উঠাইছি, তো দেখতেই পারলেন এটা কত সেকেন্ড লাগলো। জাস্ট এটা আমি পরে স্টপওয়াচ দিয়ে দেখাই দেব। আর মূলত এখন আমি ডেমনটা রাইড করবো, আর ডেমনটা দেখবো 0 to 100 কত সময় নেয়। তো এমটা আপনারা দেখলেনই 0 to 100 উঠতে মূলত কতটা মানে কত সেকেন্ড লাগে। আর এখন আমি দেখাবো এই GPX ডেমন ডার্ক হর্স 2 0 to 100 মারতে মূলত কয় সেকেন্ড বা কতক্ষণ লাগে। তো এখনই রোডটা ফাঁকা আছে, ট্রাই করি দেখি। সো লেটস গো। জাস্ট এটার হয়ে গেছে। একটা জিনিস আমি খেয়াল করলাম, মানে এর 0 to 100 মারতে মূলত যতটা রোড দরকার হয়েছে দেখলাম এটাই তার থেকে কম রোডে আর কি, বা কম জায়গায় 0 to 100 হয়ে গেল। তো এই কারণে আর কি আমার মনে হইতেছে এই 0 to 100 ডেমনেরই কম সময় লাগছে 0 to 100 মারতে। তো এই ছিল দুইটা গাড়ির ভিতরে মূলত 0 to 100 এর কম্পেয়ার। তাহলে দেখতেই পারলেন যে এম আর আপনার R15M ইন্ডিয়ান ভার্সন আর GPX ডেমন ডার্ক হর্স 2 দুইটার ভিতরে মূলত কতটুক পার্থক্য, এই মানে ইসের দুইটার 0 to 100 বা টপ যেটাই বলি আর কি, দুইটার ভিতরে কতটুক পার্থক্য দিছে এটা কিন্তু আপনারা দেখতেই পারলেন। যাই হোক, তো এই হচ্ছে দুইটা বাইক আমার সামনে, GPX ডেমন আর R15M। তো দেখাইলাম দুইটার 0 to 100 কম্পেয়ারিং বা আদারওয়াইজ বিল কোয়ালিটি দুইটার কেমন কি, দুইটার টেম্পারেচার কেমন কি। শুধু মেন হচ্ছে যে দুইটার দাম। তো আমার মনে হয় না যে ভাই এই বাইক রাইখা এত দাম দিয়ে এই বাইকটা কেনার কোনো দরকার আছে। হ্যাঁ, এখন যার যার শখ, যে যেই কোম্পানিতে আসক্ত সে সেটা কিনতে পারেন, এটা টোটালি আপনাদের ব্যাপার। জাস্ট আমার দুইটার ভিতরে কি কি কম্পেয়ারিং বা কোনটা কোনটা মনে হয় এটা করে দিলাম। তো এই ছিল। তাছাড়া দুইটারই যা যা ফিচার আছে সেম একই। এটারও স্টাফ অন মানে বাইক স্টার্ট অন অফ ফিচারটা আছে, এটারও কিন্তু স্টার্ট অন অফ সিস্টেমটা আছে। সো এই আর কোনো পার্থক্য নাই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফুল একটা কম্পেয়ারিং ছিল। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। No more today. Still them, stay safe, ride safe, and don't forget to subscribe to my YouTube channel. Goodbye, Tata.